তো বন্ধুরা, অনেকদিন পর আজকে আমি আপনাদের বাইশে দর্শন করাবো আমাদের, ঠিক আছে। এবং যে ঘাস ফুলগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু খারাপ অবস্থা, বৃষ্টিতে সব কিছুই খারাপ অবস্থা। আমরা যেমন বেরোতে পারছি না, এদেরও মানে ফুল তো কিছু আছে, দেখে মনে হচ্ছে 20-25টা আছে, কিন্তু সব নিংড়ে যায়নি আর কি। কিন্তু যাই হোক, মানে নিংড়ে না গেলেও ছড়িয়ে ছিটিয়ে যেমনভাবে রয়েছে না, বিচ্ছিরি অবস্থা। তো বন্ধুরা, আজকে আমি আপনার সাথে অনেক কিছু স্টোরিও শেয়ার করবো, ঠিক আছে, আমাদের ট্রাভেলের ব্যাপারে, এবং বাগিচাও দর্শন করাবো আপনাদের। তো দেখুন, এই হচ্ছে আমাদের বাড়ির পিছন, অনেকদিন পর বৃষ্টি ভেজা বাগিচা আজকে দর্শন হচ্ছে। তো বৃষ্টি ভেজা একদম। তো দেখুন, খুব সুন্দর পুষ্করিণী ঘাট আমাদের। তো এখানে ব্যাপার হচ্ছে যে আমরা তো মে মাসে 17 তারিখে ফিরেছি বাড়ি বৃন্দাবন থেকে। তার আগের এপ্রিল মাসে দুবার মায়াপুর করেছি, একবার শুধু মায়াপুর, একবার মায়াপুর নবদ্বীপ কাটোয়া। সেক্ষেত্রে এপ্রিল মাসে মায়াপুর 3 দিন থেকেছি, এই 4 দিন থেকেছি। প্রথমবার একদিন, তারপরে বার 3 দিন, একদিন নবদ্বীপ, একদিন কাটোয়া করে চলে এলাম সেকেন্ড ট্রিপে। তো 17 তারিখ মের বৃন্দাবন থেকে ফিরলাম। তো তারপর মানে জুনের 17 চলে গেল, মানে জুলাইয়ের 17 যেতে যায়, মানে 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 জুলাই 17 চলে গেল, মানে ওই 2.5 মাস মতো হয়ে গেল। এবার আগস্টের 17 আসতে যায়, মানে প্রায় 2.5 মাস মতো হয়ে গেল আমাদের। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে মে মাসে যখন ফিরেছি আমি, অনেক রকম প্রবলেমস তো ছিলই, আর বাড়ি ফিরে আমার শরীর খারাপও ছিল অনেক টাইম। ফিরে তারপর কিছুদিন পরে রথযাত্রা, যে স্নান যাত্রার টাইম, তখনও শরীর খারাপ ছিল। এবং বাড়ি ফিরেই 17 তারিখ কি আমার 16 তারিখ থেকে ওখানে ফেরার দিন রাত্রির থেকেই আর কি শরীর খারাপ। ট্রেনে কোনো রকমে এসেছি, একটা কেক খেয়ে এসেছি ধরতে গেলে 1.5 দিন, কিছু খাইও নি তেমন। যাই হোক, 40 টাকার কেক কিনে নিয়েছিলাম মথুরা স্টেশন থেকে 2টো। তো একটা খেয়েছিলাম আর একটা একটুখানি খেয়েছিলাম, তো ওই 1.5 দিন চলে গিয়েছিলো। যাই হোক, তো মের লাস্টের দিকে 17 তারিখের পর আমি এখানে ফিরেছিলাম। তারপরে তো বৃন্দাবনেও প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এখানেও প্রচুর গরম ছিল, এখানেও খারাপ গরম ছিল না, ভালো রকম গরম ছিল। মে মাসের লাস্টে, জুন মাসের প্রথমে, তারপর বৃষ্টি শুরু হলো। জুন মাস, জুলাই মাস চলছে বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থা। এই বৃষ্টির জায়গায় ঘোরা যায় না, ঠিক আছে, গরমের মধ্যে তাও ঘোরা যায়, কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ঘোরা যায় না। আপনারা কি বলেন, তাই না? বৃষ্টি আর বেশি ভিড় হলে না, যখন হয় কোনো ফেস্টিভ্যালের টাইমে বা যেখানে কোনো স্পটে, তো অল টাইম ভিড় হয়। রাত্রিবেলা যেমন বৃন্দাবনের প্রেম মন্দির, যে কোনো প্রতিদিন মানে রাত্রির টাইমটা প্রচুর ভিড় হয়, তো সেটা অসুবিধা। তারপর বৃন্দাবনে অনেক মন্দিরে ওরকম, বাঁকে বিহারি আদি বিভিন্ন মন্দিরে প্রচুর ভিড় হয়। বা এছাড়াও আমরা যে ফেস্টিভ্যালে প্রচণ্ড ভিড় পাই, যে কোনো জায়গায়, বৃন্দাবনে হোলিতে যেমন, পুরীতে রথযাত্রাতে, মায়াপুরে হোলির টাইমে, কিন্তু এখানে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল হয়। রং খেলা তো হয় না, মানে রং খেলাটা এখানে গুরুত্বপূর্ণ না, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথিটা এখানে গুরুত্বপূর্ণ। এরকম যে বিভিন্ন ফেস্টিভ্যাল আছে, ঠিক আছে। বারাণসীতে যেমন দেব দীপাবলি, মাসান হোলি, মানে সব দেহে জ্বালানোর পর যে ছাই, সেই ছাই দিয়ে হোলি হয়। তো যেখানে যেমন উৎসব আছে, সেখানে সেই উৎসবের বেসিসে আর কি ভিড় হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো সবাই ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আগস্ট মাসের ফার্স্টের দিকে আমার প্ল্যান আছে মায়াপুর এবং পুরী, জানি না কোনটা আগে পরে হবে কি। মায়াপুর তো বারবারই যেতে ইচ্ছে করে, প্লাস পুরী প্ল্যান আছে আগস্টের ফার্স্টে। দেখা যাক, হলে তো আপনারা দেখতেই পাবেন, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।